আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো টুকরো কাপড় দিয়ে এত সুন্দর একটা বেবি ফ্রক কাটিং এবং সেলাই শেয়ার করব। তো এটা শেখার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো এই দেখেন আমি সাইড থেকে যে বেঁচে যাওয়া কাপড়টা আমি নিয়ে নিচ্ছি কামিজের, আর এটা সেলোয়ারের সাইড থেকে বেঁচে যাওয়া। তো এখানে আমি 12 ইঞ্চি লম্বা নিচ্ছি কাপড়টা এবং কাঁধে নিচ্ছি 4 ইঞ্চি আর মূলেও 4 ইঞ্চি নামিয়ে এখন আমি শেপ দিয়ে কাটিংটা করে নিতেছি। তো আপনারা একটু ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো এটা আপনাদের বেবিদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা তৈরি করে নেবেন। তো এখানে আমি যে পিছনের পাটটা প্রথমে সিলি দিয়ে এবং চাপ সিলি দিয়ে নিলাম, যেহেতু এটা সাইডের টুকরো কাপড় এই জন্য কিন্তু জয়েন হবে। তো এই দেখেন আমি 1.5 ইঞ্চি আর 2 ইঞ্চি এই দেখছেন এভাবে আমি দিয়ে রাউন্ড শেপ দিয়ে কাটিংটা করে নিচ্ছি। তো এখন আমি সামনের গলাটা তৈরি করব। তো সামনের গলা কাটিং করার জন্য পিছনের গলাটা রেখে একটু হাফ ইঞ্চি বেশি রেখে আমি কাটিংটা করে নিব। তো এখন ডিজাইনের জন্য যে কাপড়টা নিব, ডিজাইনের জন্য কাপড়টা আমি যেভাবে নিয়ে মাঝখানে একটা মার্কার বসিয়ে দিব। দেওয়ার পরে এখন আমি যে ডিজাইনের কাপড়টা জয়েন করে নিলাম। তো দু সাইডে আমি জয়েন করে নিচ্ছি। নেওয়ার পরে দেখেন এই সাইডের কাপড়টা এই যে মার্কের এই পাশে রাখবো আর মার্কের এই পাশে রাখবো। তো দুটো পাশটি কিন্তু আমি মার্কে লাগিয়ে কিন্তু জয়েন করে নিছি। তো আপনি একটু ভালো করে দেখবেন, একবার না পারলে একটু বারবার দেখবেন ভিডিওটা, তাহলে কিন্তু আপনারা পারবেন। তো এই তো এখন আমার কিন্তু সামনের পাটটাও সেলাই করা কমপ্লিট। তো দুটো সাইডের কাটটা আমি সেলাই করে নিলাম। তো জয়েন করে নিলাম দুটো কাট দিয়ে। তো এখন হুকের ঘরের জন্য আমি যে ঘর তৈরি করব, এই জন্য একটু সেলাই খুলে আমি যেভাবে হুকের ঘরটা তৈরি করে নিব। তো আমার যে হুকের ঘর তৈরি করা কমপ্লিট। এখন আমি যে পাইপিং করব, এই জন্য আড়াআড়িভাবে কাপড়টা কাটিং করে নিব। তো মূলত এটা 1 ইঞ্চির মতন আছে রেখে আমি যে আড়াআড়িভাবে কাটিং করে নিছি। তো এখন আমি যে কাপড়টা জয়েন করে নিব, উল্টো সাইডে রেখে আমি পাইপিংয়ের কাপড়টা জয়েন করব। তো আপনারা কিন্তু আস্তে ধীরে করবেন, একটু ভালো করে বুঝে শুনে করবেন, তাহলে কিন্তু সুন্দর হবে। তো যারা নতুন আপু আছেন তাদের জন্য কিন্তু আমি এই কথাগুলো বলতেছি, আর যারা পারেন তারা তো আমার সিনিয়রই হতে পারে। তো যাই হোক, আমার যদি কাজে কথায় কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আসলে নতুন আপুদের উদ্দেশ্য মনে করে আমি বোঝানোর চেষ্টা করতেছিলাম। তো আপনারা একটু ভালো করে দেখেন। তো এই তো আমি ভাও পাটে নিয়ে এসে কিন্তু পাইপিংয়ের কাপড়টা সুন্দর করে সেট করে নিতেছি। তো আপনি একটু ভালো করে দেখবেন, সিলিটা যেন নিচে না পড়ে, পাইপিংয়ের উপরে রাখবেন সিলিটা। তো এই তো আমার গলার ডিজাইনটা হয়ে গেছে। এখন আমি হাতায় যে পাইপিং করব, এই জন্য আড়াআড়িভাবে আরও 2টা কাপড় কাটিং করে নিলাম। তো এখন আমি যে উল্টো সাইডে রেখে আমি এই তো সেলাই করব, এবং এই যে সোজা সাইডে নিয়ে এসে আমি কিন্তু চাপ সেলাই দিয়ে দিব। এতে করে কিন্তু আড়াআড়ি করে নিলে কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর আসে। তো আমার কাজে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর ছোটো বোন হিসাবে ভুল ত্রুটি মাফ করবেন, আর আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন নিচে যে কুচিটা করব, এই জন্য যে এই কাপড়টুকু আমি বাড়তি কাপড়টুকু নিয়ে 4 ভাঁজ দিয়ে এখন এই যে মাঝখান দিয়ে কাটিং করে এখন এটা জয়েন করে নিব। জয়েন করে কিন্তু আমি এটা চিকন করে হ্যাম করে নিব। নেওয়ার পরে আমি এটাকে কুচি দিব। তো ভুল হতেই পারে, আমার কাজে যদি কোনো ভুল হয় তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই তো আমি এভাবে চিকন করে হ্যাম করে নিলাম, আর আমার পাশে থাকবেন। আর একটা করে কমেন্ট অবশ্যই করবেন, আমার কাজ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই তো এখন আমি কুচিগুলা দিয়ে নিতেছিলাম। তাই তো আমি উপরে একটা করে চাপ সিলি দিয়ে দিব। তো সামনের ডিজাইনটা কিন্তু একদম কমপ্লিট। এখন আমি যে পিছনের যে ডিজাইনের জন্য কাপড় কম হয়েছে, যেহেতু টুকরা কাপড় দিয়ে আমি তৈরি করতেছি, তো কাপড় আমি জয়েন দিয়ে নিলাম আর একটু।
তো আপনারা কিন্তু খুব সহজে আপনাদের বেবিদের জন্য এরকম অল্প অল্প টুকরা কাপড় দিয়ে কিন্তু এত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে নিয়ে দিতে পারেন। আর যারা কাজ জানেন তাদের উদ্দেশ্যও বলতেছি যে আপনারা হয়তো বা ডিজাইনটা খুঁজে পাইতেছেন না, এই জন্য কিন্তু আপনারা এই ডিজাইনটা ফলো করে এই অল্প কাপড় দিয়ে এই ডিজাইনটা আপনারা খুব সহজে তৈরি করে নিয়ে নিতে পারেন। তো যারা আমার এই ডিজাইনটা দেখে তৈরি করবেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো এই তো আমার কমপ্লিট হয়ে গেল এত সুন্দর কিউট একটা জামা। তো এখানে যদি একটা বউ দিতে পারতাম আরও সুন্দর লাগতো, দুঃখের বিষয় আমার আর কাপড় ছিল না। তো এই তো কমপ্লিট হয়ে গেল জামাটা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।